নামাজ যতটা জরুরি, জাকাত ততটাই জরুরি। বড়লোকের কাছ থেকে জাকাত তুলে নিয়ে গরিবের মধ্যে বিতরণ করতে হবে। এ কারণেই পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট ধর্ম ইসলামকে বলা হয়েছে। এই জাকাতটা এতই গুরুত্বপূর্ণ, এই কিয়ামতের মাঠে সাজা পেতে হবে, নামাজের মধ্যে বলা নেই। কিন্তু জাকাতটা না দিলে কিয়ামতের মাঠেই তাকে সাজা পেতে হবে কথা বলা আছে। তাহলে কতটা গুরুত্ব এটা ভেবে দেখি ভালো করে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা ফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক পবিত্র রমজানের দ্বিতীয় জুম্মাতে, এই দ্বিতীয় জুম্মাতে আমাদের সকলকে এই দুনিয়ার জান্নাত, আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদকে আবাদ করার জন্য আমাদের আশার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। এই যে জুমার নামাজ, নামাজের আগে কথা, এর গুরুত্ব আছে। নামাজের আগে কেন কথা হলো? সূরা জুমার মধ্যে শেষের দিকে তাফসীর করলে পাওয়া যায় এটা, যে এই জুমার নামাজের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই নামাজের পরে কথাগুলো ছিল। এই যে খুতবা, বয়ান, এগুলো পরে ছিল। ঘটনাচক্রে কোনো এক কারণে, যখন এইটার তাফসীর করব তখন টোটালটাই বলবো, তো কোনো এক কারণে সাহাবায়ে কেরাম যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, ওরা বসে আছে, তো কোনো এক কারণে সবাই চলে যায়। মাত্র 12 জন বসেছিলেন। তো আল্লাহ তরফ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে এই কথা বললেন যে এই 12 জন যদি, মানে এই 12 জন মুক্তির উসিলা হয়ে গেল। যদি এই 12 জন না থাকতো বসে, তা মদিনাবাসীর উপরে আল্লাহর তরফ থেকে গজব আসতো, আর সেই গজবে মদিনাকে ধূলিসাৎ করে দিত। এই কথাটা বললাম, তার কারণটা বুঝতে হবে যে এই কথাটার ইম্পর্টেন্সই কতটা আছে, এই কথাটা কতটা জরুরিভাবে শোনার দরকার। কারণ এটা একটা ক্লাসিক্যাল ব্যাপার যে প্রতি জুম্মাতে মানুষ আসবে, সপ্তাহে একদিন একত্রিত হবে, আর কোরআন এবং হাদিস থেকে কিছু আল্লাহ পাকের যে নির্দেশ আছে, আল্লাহ নবীর যে বিশ্লেষণ আছে, সেগুলো মানুষ শুনবে, আর তারই উপরে মানুষ আমল করবে। আর আমল করে মানুষ কি করবে না, আল্লাহর রহমত পেয়ে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিয়ে সবাই জান্নাতে পৌঁছিয়ে যাবে। বাস এইটুকুই। এই কারণেই এটা আর কি। সেই কারণেই আমরা প্রথমেই নিয়ত করে নিই যে আমরা যা শুনছি বরাবরই, এবং আজকে যেটা শুনবো তা পূর্ণাঙ্গ সকলে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই রমজান মাসেই মানুষ জাকাত নিয়ে একটু ব্যতিব্যস্ত থাকে।
সেটা কতটা ঠিক বেঠিক এটা নিয়ে জানা দরকার। আর জাকাতের গুরুত্ব কতটা এইটা জানা দরকার। কারণ আমরা খুব কম মানুষই আছি যারা জাকাত নিয়েও কথাটা কম বলি, আবার খুব কম মানুষই আছি যারা জাকাত নিয়ে চিন্তা ভাবনাটাও খুব কম করি। কিন্তু এটা কম করার কথা তো ছিল না। আল্লাহ নামাজের জন্য কোরআন শরীফে যতটা বলেছেন, জাকাতের জন্য ততটাই বলেছেন। নামাজ যতটা জরুরি, জাকাত ততটাই জরুরি। নামাজ না পড়লে যে গুনাহগারে পরিণত হতে হবে, জাকাত প্রদান না করলে ততটাই গুনাহে পরিণত হতে হবে। নামাজ না পড়লে তার আল্লাহ পাক যতটা শাস্তি দেবেন, চাইলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু নামাজ না পড়লে আল্লাহ পাক যতটা শাস্তি দেবেন, জাকাত প্রদান না করলে আল্লাহ পাক ততটাই শাস্তি দেবেন। কাজেই এই জাকাতটা নিয়ে অ্যাভয়েড করার কোনো রাস্তা নাই। অনেক জায়গাতে, কোরআনের একাধ জায়গায় নয়, যেমন আমরা এই রমজানের কথাটা সূরা বাকারার মধ্যে 183 নম্বর আয়াতে একটা জায়গাতেই আল্লাহ বলেছেন যে তোমরা রোজা রাখো কিছু দিনের জন্য, মাত্র কয়েকটা দিন, হাতে গুনতি, অর্থাৎ একটি মাস, রমজান মাস। রমজানের নামে একটা মাসই হয়ে গিয়েছে। তো এই রোজাটা আল্লাহ পাক একটি আয়াতে বলেছেন, তাতে আমরা এত করি, কিন্তু একাধ জায়গায় নয়, একাধিক জায়গায় 80-র উপরে চলে যাবে। এতবার আল্লাহ পাক জাকাতের কথাটা বলেছেন, কিন্তু আমরা জাকাত নিয়ে খুব কম মানুষই আছি সেটা গবেষণা করি। সেই কারণে জাকাতটাকে নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। আল্লাহ পাক যেমন একটা জায়গাতে বলেছেন, ফা ইনতাবু ওয়া আকামুস সালাতা ওয়া তুজ যাকাতা ওয়া ইখওয়ানুকুম ফিদ্দিন। একটা জায়গায় বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। আবার কোরআন শরীফ যখন শুরু করেছেন তখন একটা সব রকম শব্দ দিয়ে, যাতে জাকাতও বোঝায় দানও বোঝায়, বলেছেন সেটা কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া রাযাকনাহুম ইউনফিকুন। এখানে রাজাক রিজিকের তরফ থেকে বলা হয়েছে, এটা টোটাল শব্দ, যাতে জাকাতও এসে যাবে, দানও এসে যাবে। তো এরই ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ পাক যেমন প্রথমেই বললেন, এটা হচ্ছে সূরা 10 পারার মধ্যে 8 রুকুতে এটা আছে। আল্লাহ পাক ফরমাইশ করলেন যে তোমাদের মধ্যে যারা শিরকপনা, অর্থাৎ আমাদের পাশে যারা বসবাস করে, এরা শিরক করে, আল্লাহকে মানে, কিন্তু এরা হাজারো হাজারো কোটি কোটি আল্লাহ মানে। আল্লাহ এটা বরদাস্ত করেন না, এটাকে শিরক বলে। যারা এটা করে তাদেরকে মুশরিক বলা হয়। মুশরিক কখনো জান্নাতে পৌঁছতে পারবে না। মুশরিকের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। তো আল্লাহ পাক কথা বললেন, যারা মুশরিকিপনাটা ছেড়ে দিয়ে দিনের রাস্তায় আসে, ফির দিন এ কথাটা বলা হয়েছে, অর্থাৎ দিনের কথাতে আসে, দিনের জায়গাতে আসে, যারা ইসলামে আগমন করে, করার পরেই কি করে না, প্রথমেই তারা নামাজকে কায়েম করে, নামাজকে ঠিক মতন আদায় করে, আর তারপরে পরে জাকাতও প্রদান করে। তো নামাজ আদায় করে, জাকাত আদায় করে, এ মুসলমানেরা তোমরা জেনে রেখো, যে এই কাজটা করে তারা তোমার ভাইয়ের মতন, তারা সবাই ভাই ভাই। মারাত্মক কথা এখানে একটা চলে আসলো। আল্লাহ পাক স্বয়ং বললেন তোমরা মুসলমানরা ভাই ভাই, আর আমরা মুসলমানরা মারামারি কাটাকাটি ফাটাফাটি করি। অন্যায় কথা কত! আল্লাহ নিজে পাড়িয়ে দিলেন তোমরা সব ভাই, যারা আমাকে মেনেছো না, তোমরা সকলে ভাই ভাই।
সকলেই তোমরা একজন একজন আয়না স্বরূপ। যেমন আয়নাতে তাকালে তুমি তোমার প্রতিচ্ছবি দেখতে পাও, একটা মুসলমানের প্রতি তাকালে তোমার প্রতিচ্ছবি দেখতে পারবে। অর্থাৎ যদি তোমার কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, ও ভাই তোমাকে সংশোধন করে দেবে। এটা ঝগড়ার জায়গা নয়, ঝগড়ার জায়গা নয়, মেনে নিতে হবে। এটা সংশোধন করলে সংশোধনটাকে মেনে নিতে হবে, দিয়ে তোমাকে পাক্কা মুসলমান হতে হবে। আমি 3টে আয়াত পাঠ করেছি, তাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রচুর হাদিস ব্যাখ্যা করেছেন এই যাকাত নিয়ে। প্রথমে একটা কথা বলি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একটা সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার পাঠালেন, হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন ইয়ামান। তখন ইয়ামান এখন তো মুসলমান দেশ হয়েছে, যেটা আমাদের মক্কা শরীফের ওদিকটায় পড়ে আর কি, অর্থাৎ পূব দিকটায় পড়ে। তো ইয়ামান শহর বা দেশটা তখন নাসারা, যারা খ্রিস্টান, কাফের, ইহুদি, এরা সব বসবাস করত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে গভর্নর করে পাঠালেন, প্রশাসক হিসাবে ওনাকে পাঠালেন। তো ওনাকে পাঠিয়ে নসিহত করলেন, শোনো, তুমি যাবে ওখানে, তুমি যে জায়গাটাতে যাচ্ছ এরা সবাই ইহুদি, এরা সবাই নাসারা, এখানে কাফের আছে, তোমাকে খুব বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। তুমি সেখানে প্রথমেই তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেবে। আল্লাহ এক, আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহ ছাড়া ইবাদত করা যায় না। আর শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এই কথাটার উপরে তাদের স্বীকারোক্তি নাও। তারা যদি তোমার এই কথার উপরে স্বীকারোক্তি নিয়ে নেয়, তারা যদি তোমার এই কথাকে মেনে নেয়, তো তখন তুমি তাদেরকে প্রথমেই নামাজের দাওয়াত দিয়ে দাও, যে যখন তোমরা ইসলামত্ব গ্রহণ করছো, তোমরা আল্লাহর মোমেন হতে যাচ্ছ, বান্দা হতে যাচ্ছ, আল্লাহ দাস হতে যাচ্ছ, জেনে রাখো আল্লাহ পাক তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। তারা যখন এই 5 ওয়াক্ত নামাজ ফরজ কথাটা মেনে নেবে, তখন তুমি তখন তাদেরকে জাকাতের কথাটা বলে দাও। আর জাকাতের কথা বলে দিয়ে এ কথা বলবে যে জাকাত এমনই জিনিস, তোমরা যারা অবস্থা সম্পন্ন ব্যক্তি, যারা খুব বড়লোক মানুষ, সাহেবে নেশাব, তার একটা পরিমাপ আছে। যেমন একটা কথা বলি, জাকাত আল্লাহ পাক এতবার বলেছেন কোরআনে, কিন্তু জাকাত কি পরিমাণ দিতে হবে এটা কোরআনে লেখা নেই। সেটাকে জানতে গেলে হাদিসে যেতে হবে। গোটা কোরআনের তাফসীরই হচ্ছে হাদিস। কাজে এই হাদিস, কোরআন জানতে গেলে হাদিস পড়তে হবে, আবার হাদিস পড়ে কোরআন জানতে গেলে কোরআনের কাছে পৌঁছতে হবে। রিলেটেড ব্যাপার। যখন এটাতে আসবে না, তখন মাসাইলে যেতে হবে। কাজে কোরআন আর হাদিস যদি একত্রিত না জানা যায়, তাহলে টোটাল জিনিসটাই জানা যাবে না। সেই কারণে কত পরিমাণ জাকাত দিতে হবে সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তা হাদিসে যেতে হবে। যেমন নামাজ, আল্লাহ পাক এত নামাজ পড়তে বলেছেন কোরআনের মধ্যে, কিন্তু কিভাবে, কত রাকাত, কখন, কোন নামাজ সেটা বলে দেননি আল্লাহ পাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন যে কখন ওয়াক্ত আসছে, কখন নামাজ, কোন ওয়াক্তে কত রাকাত নামাজ, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তো সেই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি জাকাতের কথাটা যখন মেনে নেবে, তখন জাকাতটা সেখান থেকে আদায় করবে, তাদেরকে জানিয়ে দিবে এ কথা যে বড় লোকের কাছ থেকে জাকাত তুলে নিয়ে গরিবের মধ্যে বিতরণ করতে হবে। এ কারণেই পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট ধর্ম ইসলামকে বলা হয়েছে। আর ইসলামই হচ্ছে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। কারণ এই যে বিষয়াদি, এই যে ক্লাসিফিকেশনটা, এটা পৃথিবীর মধ্যে প্রচুর ধর্ম প্রচলন আছে, হাজারো হাজার ধর্ম প্রচলন আছে, একমাত্র ইসলাম ছাড়া এটা পাওয়া যাবে না কোথাও। ইসলাম
নামাজের মধ্যে আজকে আমার দেশের যদি রাষ্ট্রপতি কেউ হয় মুসলমান, সে যদি এখানে এসে দাঁড়ায় নামাজে, এসে গেছে দুকাতার হয়ে গেছে, পিছনে আছে একটা ভিখিরি মানুষ, ভিক্ষে করে খায়, জাকাত খায়, সে ফেতরা খায়, সে সামনের কাতারে আছে, এখতিয়ার নাই, অধিকার নাই যে ও রাষ্ট্রপতি বলে ও বলবে এই ভিখারি তুমি সরে এসো, আমি আগে যাব, বলার এখতিয়ার নাই। ও আগে এসেছে, ও আগেই থাকবে, তুমি তিনজনের পরে এসছো, তুমি তিনজনের পরেই থাকবে। এটা কেমন ইসলাম? এটার নাম ইসলাম। ইসলাম সবাইকে সম্মান দেয়। একটা কথা বলতে বলতে মনে এসে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্ত আবু জেহেল থেকে, আবু লাহাব থেকে সব শুরু করে যখন এসে বলল, এই গরিব গরিব মানুষগুলো আপনার কাছে আসে, আমরা যদি আপনার কাছে আসি তো আমাদের মান সম্মান থাকবে না, কাজেই এদেরকে আপনি হাঁটিয়ে দেন, দিয়ে আপনার সাথে কথা বলবো, তাতে যদি প্রয়োজন হয় ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবীও চাইছিলেন, সাহাবারাও কেউ কেউ হয়তো চাইছিলেন যে ইসলাম যদি গ্রহণ করে তো এটা মেনে নিতে অসুবিধা কোথায়, কিন্তু আল্লাহ পাক মানলেন না। একদম সরাসরি আয়াতে কারিমা, কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, না ওটা হবে না, আমাকে যারা মেনে নিয়েছে আমার কাছে সম্মান তাদের আগে, তারা তোমার কাছেই থাকবে, তাতে ওরা আসে আসুক, না আসে না আসুক। আল্লাহ পাক এতটাই সম্মান দান করেছেন। সে কারণেই হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো করে বলে দিলেন যে ওদের কাছ থেকে জানিয়ে দাও, বলে দাও যে তোমাদের বড় লোকের কাছ থেকে নেওয়া হবে আর গরিবকে দেওয়া হবে। আমি আরেকটা জায়গাতে আসি, যেটা সূরা মুজাম্মিল থেকে 20 নম্বর আয়াত, অর্থাৎ শেষ নম্বরের আয়াতে আল্লাহ পাক বললেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। তিনটে শব্দ আছে। প্রথমে বললেন আকিমুস সালাহ, যারা নামাজ কায়েম করে, যারা নামাজকে প্রতিষ্ঠিত করে। দ্বিতীয় কি বললেন? আতুজ যাকাহ, যাকাত যারা প্রদান করে। আর একটা কথা বললেন কি? ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, এই তোমরা আল্লাহকে, হে আমার বান্দারা, তোমরা তোমাদের আল্লাহকে ঋণ দাও, করজ দাও। আমরা করজ বলি, আরবি শব্দ করজান, বললাম না কথাটা, করজ। তোমরা আল্লাহকে কি দাও? ঋণ দাও, আল্লাহকে করজ দাও। কি হবে না, তোমরা যদি আল্লাহকে করজ দাও, আল্লাহকে যদি ঋণ দাও, তো কি হবে? এই ঋণ তোমাদের মাঝ যাবে না। কারণ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যে চালাই, তার তো ঋণের প্রয়োজন নাই। তিনি ঋণ কি করবেন? তার দরকার নেই। দরকার এইটা তার যে আল্লাহ পাককে যে মানবে তাকে জান্নাতে পৌঁছানোর। সেই কারণে বললেন তোমরা ঋণ দাও। আর তোমার যে ঋণটা তুমি দেবে, এই ঋণ তোমার মার যাবে না। তোমার কিয়ামতের মাঠে সমস্ত রকম ভাবে গুছিয়ে সুদে আসলে যতটা তোমার পাওনা হয়, আমি ফেরেশতা রেখেছি লিপিবদ্ধ করার জন্য, সমস্ত লিখিত পড়িত করে তোমার সমস্ত কিয়ামতের ময়দানে তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে। সেই কারণেই আমাদের জাকাত দিতে হবে। জাকাত না দিলে তার পরিস্থিতি কি? দেখেন, আমি এতটা নোট করেছি, এগুলো যদি বলতে যাই তা মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগবে, সে তো সময় নাই। সে কারণে আমি দুটো হাদিস বলতেই তো সময়টা কেটে গেল, দুটো আয়াতের ব্যাখ্যা সম্পূর্ণ করিনি, 2-1টা কথা বলতেই সময় কেটে যাচ্ছে। কিন্তু বুদ্ধিমান মানুষ আমরা সবাই বুঝে নিতে হবে যে এর কতটা জরুরি আছে। সেই কারণে এই জাকাত না দিলে কি হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, তিনি বলছেন যে জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন যে তোমরা জাকাত দেবে, যেমন টাকার জাকাত, উটের জাকাত, গরুর জাকাত, ছাগলের জাকাত, যার যেমন সম্পদ আছে। জাকাত একটা দিতে হবে না। বসত বাড়ি, যেটা আমি বসবাস করি বাড়ি, এই বাড়ির দাম ধরে এর জাকাতটা লাগবে না। জমি আসলে তার অসুর, তার জাকাত আলাদা। ছাগল গরু থাকলে তার জাকাত আলাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহু এই কথাও বলেছিলেন যে আমানে যখন যাবে, জাকাত যখন তারা দিতে বলবে, স্বীকার করবে, তুমি যেন কখনো তাদের ভালো মালগুলো নেওয়ার চেষ্টা করবে না।
আবার কমামালও নয়, মধ্যপন্থা অবলম্বন করবে, আর সেগুলোকে নিয়ে গরিব মানুষের কাছে তোমরা দিয়ে দেবে। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, জিজ্ঞেস করলেন, এমনি যখন টাকা পয়সার জাকাতের কথা বললেন, যে টাকা পয়সার জাকাতের ব্যাপারে কি হবে না, এই মালগুলো যারা জাকাত দেয়নি কিয়ামতের মাঠে আজদাহার বড় অজগর সাপে পরিণত হবে। আর সাপের বাকশক্তি হবে, কি বলবে যে দুনিয়াতে তোমার যে টাকা পয়সা ছিল তুমি আল্লাহর রাস্তায় খরচ করনি, জাকাত দাওনি, আর সেই মাল বড় আজাগার সাপে পরিণত হবে, আর তার কষার কাছে বড় বড় দাঁত থাকবে, আর সেই দাঁত দিয়ে তাকে দংশন করতে থাকবে। কোথায়? কিয়ামতের মাঠে। ভালো করে বুঝি, কিয়ামতের মাঠ যখন চলবে, কোরআনের মধ্যে দু জায়গাতে এসেছে, কোন জায়গাতে বলা হয়েছে আমাদের যে দিন চলছে এটা 1000 দিন রাত সমান একটা দিন, আবার কোন জায়গাতে বলা হয়েছে যে 50,000 দিন সমান ওখানকার একটা দিন। এখন আল্লাহ জানে কোনটা ঠিক, কেন বিশ্লেষণ করেছেন, কোন জায়গাতে 1000 দিন বলেছেন, কোন জায়গাতে আবার 50,000 দিন বলেছেন, আল্লাহ খুব ভালো জানেন। তো যাই হোক, দুটোর মধ্যে একটা হবে, আমি কমটাই ধরে নিই। যদি 1000 দিন সমানই যদি 1000 দিন সমানই যদি একটা দিন কিয়ামতের মাঠে হয়, তো ওই একটা দিন অর্থাৎ 1000 দিন ওই সাপে তাকে দংশন করতে থাকবে। আর কিয়ামতের ময়দান যখন শেষ হবে, তার ভাগ্যে কি আছে, তাকে জান্নাত দেবে আল্লাহ না জাহান্নাম দেবে আল্লাহ, ও আল্লাহ পাকি খুব ভালো জানেন। সাজাটা তো পরে, কিন্তু কিয়ামতের মাঠেই সকলের সামনে এই সাজা হতে থাকবে। দেখেন, এই জাকাতটা এতই গুরুত্বপূর্ণ, এই কিয়ামতের মাঠে সাজা পেতে হবে, নামাজের মধ্যে বলা নেই। কিন্তু জাকাতটা না দিলে কিয়ামতের মাঠেই তাকে সাজা পেতে হবে কথা বলা আছে। তাহলে কতটা গুরুত্ব, এটা ভেবে দেখি ভালো করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন যে যাদের উট আছে, উটের জাকাত দিল না, তা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন যে ওই উটগুলো যাদের জাকাত দেয়নি, তাদের সেই উট বাচ্চা কাচ্চা যত ছিল আল্লাহ পাকের হুকুমে, যার আন্ডারে যত উট ছিল, যার আন্ডারে যত ছাগল ছিল, যার আন্ডারে যত গরু ছিল, সমস্তগুলো একত্রিত হবে। আর একত্রিত হয়ে তাদের ওজন খুব বেশি হয়ে যাবে। দুনিয়ার যে আকার আকৃতি ছিল, যেমন মানুষ আমি এখন কত, এখানে 3.5 হাত আছি, কিয়ামতের মাঠে যখন বিচার হবে তখন আমরা সবাই 60 হাত লম্বা হয়ে যাব। এই চওড়াটা 7 হাত হবে, 7 আর এদিকে 60, এরকম হয়ে যাবে। ঠিক তেমনি একটা উট বা গরু এখনকার যা আছে, তার পজিশন, তার যা স্বাস্থ্য অনেক বেশি হয়ে যাবে। আর পা দিয়ে যার সম্পত্তি ছিল, সেই সম্পত্তিওয়ালাকে এই উটগুলো, এই গরু ছাগলগুলো পা দিয়ে তাকে মরাতে থাকবে। কতদিন মরাতে থাকবে? যতদিন কিয়ামতের বিচার হবে, তাতে 1000 দিন বা 50,000 দিন সেখানে ওইভাবে মরাতেই থাকবে। তারপর কিয়ামতের বিচার যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক তাকে জান্নাতে দেবেন না জাহান্নামে দেবেন না, ওটা আল্লাহ পাকই খুব ভালো জানেন। আমি এই দুটো হাদিসের অল্প অল্প বলতেই সময় শেষ হলো। এখান থেকে বুঝে নেওয়া উচিত যে জাকাতটা কত জরুরি, অথচ জাকাত থেকে আমরা দূরে থাকি। আমার নজরের কথা বলছি যে এইখানে আমাদের অনেক লোকই আছে যারা জাকাতের আন্ডারে। এখন তারা জাকাত কতটুকু দেন না দেন তারা জানেন, আমরা জানি না। যাই হোক, আমরা এখন থেকে এই মজলিস থেকে একটা পাক্কা নিয়ত করে নিই যে নামাজ যতটা জরুরি, জাকাতও ঠিক ততটাই জরুরি। জাকাতের মধ্যে খাতও আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। সূরা তওবার মধ্যে 8টা খাত আছে। এই 8টা খাতের মধ্যে একটা খাত আছে, কোনো নও-মুসলিম কেউ কোনো জায়গায় মুশরিক থেকে, কোনো মুশরিকপনার থেকে যদি ইসলাম গ্রহণ করে, সে যদি নও-মুসলিম হয়ে যায়, তো 8টা খাতের মধ্যে নও-মুসলিমকে একটা খাত, সে বড় লোক হোক তা দেখে লাভ নাই। যেহেতু নও-মুসলিম হয়েছে, সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে এসেছে, তার একটা খাত আছে। যদি 8,000 টাকা হয়, 8টা যদি ভাগ হয়, তাহলে 1,000 টাকা তার ভাগে তাকে পৌঁছে দিতে হবে। এটা আছে। সেই কারণে এই জাকাতটাকে আমরা নামাজে যেমন গুরুত্ব দিচ্ছি, রোজাতে যেমনি গুরুত্ব দিচ্ছি, আজকের এই কথা থেকে আমরা সবাই জাকাতকেও গুরুত্ব দিই ইনশাআল্লাহ। আর যারা
আমি তো কাছের মানুষ, প্রচুর মানুষ আছে জ্ঞানীওয়ালা, জ্ঞানী মানুষ যারা কোরআন বোঝেন, হাদিস বোঝেন, যার যাকে পছন্দ হয় তার কাছ থেকে জেনে নেবে, যার যা সম্পদ আছে জেনে নেবে। আর যদি আমাকেও পছন্দ হয় কারো, তা আমার কাছ থেকে জেনে নিতে পারেন যে ভাই আমার এই সম্পদ আছে, আমি কি জাকাতের আওতায় এসেছি, আমার এই সম্পদ আছে, আমার কি জাকাতের আওতায় এসেছি, জিজ্ঞেস করে নেবেন। জিজ্ঞেস করে নিলে কি হবে, সেই হচ্ছে সব থেকে উৎকৃষ্ট বন্ধু যে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ব্যবস্থাপনা করে, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য যে মানুষকে বুদ্ধি দেয় সেই হচ্ছে সব থেকে উৎকৃষ্ট বন্ধু। কাজেই আমরা এটা সবাই নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাকাত ঠিক মতন জায়গাতে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।